পার্বত্য চট্টগ্রামে বন্যার পানি নামতেই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি এবং শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বান্দরবান, রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়িতে নলকূপ তলিয়ে যাওয়া এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। উন্নতির দিকে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি কমতে শুরু করেছে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি। তবে পার্বত্য চট্টগ্রামের নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে আছে। বন্যা শেষ, আপনার এখন বিশুদ্ধ পানি, খাবার পানি বেশি সংকট। তারপর আপনার শুকনো খাবার। সরকার থেকে যদি আমাদের কিছু আর্থিক সহযোগিতা করতো তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। সোমবার থেকে বৃষ্টিপাত কমা এবং সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন জেলায় কিছুটা স্বস্তি ফিরেছে। রোদের দেখা মিলতেই অনেকে আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরেছেন। তবে সেখানে 8 দিনের টানা বৃষ্টি আর বানের পানিতে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। সবই ক্ষতি হয়েছে। আমরা আসক্ত পানি এসে কিছু বেরিয়ে পারি। আমরা যাই একখানা আখড়া বেশি হয়ে নাছিলাম। খাওয়ার ব্যবস্থা এখন নাই, এখন একটু করতে পারতেছি না। আমাকে পানি টান দিছে, এখন আমাদের পানি দিতে কষ্ট, আমাদের টিউবওয়েল নাই। এদিকে বান্দরবান থেকে দূরপাল্লা যানবাহন চলাচল শুরু করেছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে। লোকজন যারা এখন তাদের ঘরে ফিরে যাচ্ছে, অনেকের ঘর বাড়ি কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে, পানিতে ডুবে নষ্ট হয়ে গিয়েছে, কারো টিন নষ্ট হয়ে গেছে, বেড়া নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতির তারা শিকার হয়েছে। আমরা সকলের সহযোগিতা নিয়ে সরকারের সহযোগিতায় আমরা পৌরবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন এবং তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমরা আবার নতুন করে উদ্যোগ গ্রহণ করব। পানি কমতে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। রাঙ্গামাটি জেলায় ফসলি জমির ক্ষতি হয়েছে ৩,৬৭৫ হেক্টর। এলজিডি ও সড়ক বিভাগের তথ্যমতে রাস্তাঘাট ভেঙে জেলায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দিঘিনালা ছোট মেরিন ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরছে মানুষ, খুলতে শুরু করেছে দোকানপাট। তবে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হাজারো মানুষ। মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। তাহসিন তারিন, মোহনা সংবাদ।